হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এটা হলো আমরা যেদিন ভোপাল যাই, মানে দাদাভাইদের বাড়ি যাই, তার পরের দিন, মানে সেকেন্ডের ভিডিও। তো সেদিন তো তোমাদেরকে বলেছিলাম রাত্রেবেলাতে আমরা বৃষ্টি পড়েছিল আর কারেন্ট ছিল না, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরের দিন না কিন্তু আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম, মানে বেশ একটু সকালই উঠে পড়েছিলাম। তারপরে আমরা স্নান টান করে এরকম বেরিয়ে পড়েছিলাম ভোজপুরের উদ্দেশ্যে। তোমরা তো জানো অনেকে, ভোজপুরে একটা খুব বিখ্যাত শিব মন্দির আছে। তো সেই শিব মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল গেছিলাম, কেননা মানে একে তো আগের দিন বৃষ্টি পড়েছিল, তো সেদিন রোদের অতটা তাপ ছিল না, অনেক বেলা করে বেশ মানে রোদ উঠেছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর যাতে মানে বেশি রোদের তাপটা আমার ছেলেকে না নিতে হয়, যেহেতু স্কুটি করে গেছিলাম, সেহেতু মানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, বলতে বলতে আমরা দাদাভাইদের সোসাইটিটা পের করে চলে এলাম, মেন রোডে উঠে গেলাম। এটা একটা ব্রিজ ছিল, তার নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখো, আমরা রাস্তাটা অতটা জানতাম না, গুগল ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছিলো, তো তাই একটু থেমে থেমে যাচ্ছিলাম। তো দেখো, তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি। এটা হলো বাইপাসের ওদিকটাতে রাস্তা। কি দুর্দান্ত, মানে রাস্তাটা ভাবতে পারবে না। একে তো মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকাল সকাল, আর এরকম দুদিকে শুধু সবুজ আর সবুজ, মানে জমি আর মধ্যে রাস্তা, দুদিক দিয়ে শুধু গাছের সারি। আর বেশিরভাগ জায়গাতে না শুধু কৃষ্ণচূড়া গাছ, আর প্রত্যেকটা গাছে পুরো ফুলে ভর্তি একদম। এত ভালো লাগছিল দেখতে।
আগে একটা ছোট্ট মতো নদী মতো পেরোলাম, তার উপরে ব্রিজ দিয়ে আমরা পেরিয়ে এলাম। দেখতেই পেলে নদীটার নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে খুব সুন্দর ছিল, বিশ্বাস করো জায়গাটা। উপরটা ব্রিজ দিয়ে আমরা পেরিয়ে এলাম আর নিচটা এরকম পাথরের মধ্যে দিয়ে নদী। আর হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে পাহাড়টাও দেখালাম। ভূপাল তো এমনিতেই পাথরের জায়গা জানো, পাহাড় কেটে কেটে। তো ওই পাহাড় মানে অনেক দূরে দূরে অনেক পাহাড় ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলো। তো দেখো, বলতে বলতে আমরা এই ভোজপুরের মন্দিরটাতে চলে এসেছি। আর ভোজপুরের মন্দিরটা কিন্তু পুরোটাই পাহাড় কেটে তৈরি করা, তোমরা দেখতেই পাবে। মানে আমাদেরকে অনেকটা উপরে উঠতে হয়েছে। তো দেখো, এখানে আমরা স্কুটিটা রেখে দিয়েছিলাম এই দোকানটার এখানটাতে। মানে এখানে প্রত্যেকটা ওই মানে দোকানে গাড়ি রাখার অপশান থাকে, ওরাই তোমাদেরকে ডাকবে। তো তাদের ওখানে গাড়ি রাখতে হবে এবং ওখান থেকে পুজো নিয়ে তোমরা যেতে পারবে। টাকা নেয় মনে হয়, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, না জেনে বলাটা ঠিক নয়, মনে হয় নেয়। তো এখান থেকে দেখো আমরা একটু প্রসাদ মানে ফুল নিয়ে নিলাম, মানে পুজো দেবো তো সেই পুজো নিয়ে নিলাম। তারপর এখানে কিন্তু আরও অনেক দোকানপত্র আছে। তো দেখো, এইটা হলো মন্দিরের মেন গেটটা। এটা কিন্তু মানে দিনের দিকে খোলা থাকে আর কি। এটা তো একদম নির্জন জায়গা, মনে হয় সন্ধ্যের পর থেকে বন্ধ করে দেয়। এটা হলো মেন গেট। তো তারপর দেখো, এই রাস্তা বরাবর আমরা উঠে চলে যাব। ওই যে মানে এটা তোমাদেরকে নিচটা দেখাচ্ছি, পাহাড়ের নিচটা। আর ওই যে ওইটা হলো মন্দির। তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরটা হলো বহু বছরের পুরনো। যখন ওই কুন্তী মানে যিনি ছিলেন ওই মহাভারতের কুন্তী আর কি, যখন যুদ্ধ হচ্ছিল তখন মনে হয় তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এক রাতের মধ্যেই মন্দিরটা তৈরি করা হয়েছিল। মানে রাজা ভোজ, হ্যাঁ, ভূপালের যে রাজা ভোজ ছিলেন তাকে দিয়ে তৈরি করানো হয়েছিল বা কিছু একটা হয়েছিল হয়তো, গল্পটা আমার ঠিক জানা নেই। আমি জেনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই মানে এই মন্দিরটা তৈরি করার পরে শিব মন্দিরটায় রাজা এই কুন্তী এসে এখানে এক রাত কাটিয়েছিলেন এবং এখানে পুজো দিয়েছিলেন মহাদেবকে। তো যাই হোক, এই তোমরা দেখতে পাবে এই মন্দিরটা অনেকটা মানে ভগ্নাংশ আছে। মানে অনেকবার কিন্তু এই মন্দিরের উপর হামলাও হয়েছে। অনেক ঐতিহাসিক মানে গল্প জড়িয়ে আছে মন্দিরটার সাথে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পরবর্তীতে আশা করছি আমি আরও কিছু জেনে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। তো দেখো, চারিদিকটা পাহাড়, আর এখান থেকে নিচের দৃশ্যটা অপূর্ব লাগছিল দেখতে। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, এই যে চারিদিকটা পাহাড়। তো এখানে আমরা উপরে উঠে যাচ্ছি, আর উপরে উঠে গিয়ে ওখানে আমরা মন্দিরে পুজো দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাপরে, পাহাড়। এটা তুমি আগে এসছো বলো। সেলফি স্টিকটা বার করলে ভালো হতো। আমার ব্যাগটা আমার কাছে বাপরে, ফোন এলাও আছে। কি দারুণ দৃশ্য।
অপূর্ব দৃশ্য। গাছগুলো দেখো পাথরের উপরে। এটা ভেঙে দিয়েছিল না বহুতবার। কে ভেঙেছিল? মোগলরা? কেন? ওই ধারে চলো, ভালো করে পুজো দেবো। হ্যাঁ সামনে থেকে তুললে ভালো হতো নাকি? চশমাটা খুলে পুরো আমি ওখান থেকে ফটোটা তুলছি। ঠিক আছে, ঠাকুরকে নিবেদন করো। Papà, non è la guarda, हाँ भैया को देख रहा है। भैया अगरबत्ती बाहर छोड़िए, या मधुमक्खी लगी हुई बाहर छोड़िए। 3 बार दो दो दो। मेरे को थोड़ा नमक কোথায় এ করবে? নারকেল ওখানে ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও। भैया बाहर
হ্যাঁ তাই করো। হুম ঠিক আছে। তো ধূপকাঠিটাও ওকে বাইরে দিয়ে দেবে। ওই দেখো ওইখানে ধূপকাঠি দিচ্ছে ওইখানে। তাই করো, তাহলে বাইরে চলো। ঠিক আছে। তো দেখো আমরা মন্দির থেকে এই একটু উঠে মানে বাইরের দিকটায় চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে মন্দিরের ওই একদম ওপর থেকে নিচের দৃশ্যটা। তারপর দেখতেই পেলে আমাদের মন্দিরে তো নারকেলটা কাউকেই ফাটাতে দিচ্ছিল না। তো সেই কারণে মানে কি বলতো মধুমাখি মানে মৌমাছি চলে আসছিল আর কি কিছু ওখানে দিলে। তো সেই কারণে বাইরে আর কি ওটা তো পুরোটাই একটা মানে মহাদেবের মূর্তি, সেই কারণে মানে মহাদেবের শিবলিঙ্গ, সেই কারণে ওখানে কিছু করতে দিচ্ছিল না, ধূপকাঠিও দিতে দিচ্ছিল না। সেই কারণে বাইরে আমার মনে হয় এটা বজরংবলির জায়গা, তো এইখানেই সবাই নারকেল ফাটাচ্ছিল। তো যাই হোক এখানে নারকেলটা ফাটিয়ে অর্ধেকটা মনে হয় দিয়ে যাবো, এখানে অর্ধেকটা বোধহয় নিয়ে গেছিলাম। আর এখানেই ধূপকাঠিটা দিয়েছিলাম হয়তো। তো দেখো এখানে হাজব্যান্ড ফাটিয়ে নিচ্ছে, আমি ছেলেকে ধরেছিলাম। আসলে ছেলে তখন ঘুম থেকে উঠে পড়েছিল, তো ছেলের খিদে পেয়ে গেছিলো, তাই ছেলে একটু কান্নাকাটি করছিল আর কি। তো এখানে নারকেলটা ফাটানো খুব হচ্ছিলো, কেন বলতো এখানে সেই মানে ওপরে যে গায়ে লেগে থাকে না ওগুলো সমেত ছিল, তো ওগুলোকে ছাড়াতে হলো, তারপরে এটাকে ফাটাতে হলো। তো যাই হোক তোমরা দেখতে পেলে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো তোমরা যদি কেউ ভোপালে আশেপাশে থাকো অবশ্যই তারা যাবে, অনেকেই হয়তো গেছো জানো, আর যারা যাওনি এখনও তারা অবশ্যই যেও, জায়গাটা গেলে তোমাদের মন ভরে যাবে। এটা হলো ভোজপুরের শিব মন্দির। এটা একদম পাহাড়ের উপরে, পাহাড় কেটে তৈরি করা। আর যে মন্দিরটা ওটা পুরোটা পাথরের কাজ, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই মন্দিরের সামনে একটা জায়গা ছিল খুব সুন্দর, মানে পাহাড়ির সামনে পুরোটা ঘেরা আছে, দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো সামনেখানে। এখানে আমরা ছেলেকে খাইয়ে নিলাম এসে, আর এখানটাতেই আমরা একটু বসেছিলাম আর কি, ভালো লাগছিল বসে থাকতে। আর সিনারিটা খুব সুন্দর ছিল, মানে এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দুর্দান্ত ছিল, তো সেটাই আর কি।
তো তারপরে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। তো মন্দির থেকে মানে আমরা খুব একটা দেরি করিনি, 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আস্তে আস্তে তো রোদ উঠছিল আর গরমটা বাড়ছিল সেই কারণে। তো তারপর দেখো বেরিয়ে এসে আমরা রাস্তার মধ্যে একটা দোকান পেয়েছিলাম, দোকানটাতে মানে দেখলাম আমুলের কাউন্টার ছিল, তো সেই কারণে একটু আইসক্রিম খাবো আর কি, সেই কারণে আইসক্রিম দুটো আইসক্রিম নিলাম আর একটা ছোট স্প্রাইটের বোতল নিয়েছিলাম ঠান্ডা। তো সেটাই ছেলে একটু একটু করে খাচ্ছিল, খুব বেশি খাইনি গো, তোমরা যতটা দেখলে ততটুকুই খেয়েছে। তো তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভোপালের মানে বিশেষত্ব হচ্ছে ভোপালের সমস্ত মানুষজন বেশিরভাগ যারা রাস্তায় বেরোয় আর কি সকালে ব্রেকফাস্ট করে জিলাপি আর পোহা দিয়ে, এটাই হচ্ছে মানে ভোপালের বিশেষত্ব আর কি। তো যাই হোক তোমার সাথে একটু শেয়ার করলাম। আসার সময় দেখো এই যে গাছগুলো কি সুন্দর কি অপূর্ব লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, আসার সময় একটা ওই যে ফ্যামিলি বারগুলো হয় আইসক্রিমের সেগুলো নিয়ে এসেছিলাম। তো তারপর দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দিয়ে আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছে খেতে, তো আমরা মুড়ি খেয়ে নিয়েছি। আর এখানে এই যে সবাই এরকমভাবে খালি গায়ে বসে আছে, আসলে খুব গরম তো সেই কারণে, আর ছেলেকে চান করাবো একটু পরে, তো তাই খালি গায়ে ছিল আর প্রচণ্ড গরম ছিল। ওরা কিন্তু আর কিছু খেলো না, কিন্তু আমি একটু মুড়ি খেয়েছিলাম, দিয়ে ঘুগনি করেছিল সেই কারণে। তো দেখো ছেলের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম আর কি। দেখি তো তারপর দেখো দুপুরে আমরা একটু আইসক্রিম নিয়ে বসেছিলাম আর ছেলে সেখান থেকে একটু একটু করে খেয়েছে আর কি, গোটা মুখে লাগিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর দেখো বলতে বলতে সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাচ্ছি, দিয়ে এখানে সন্ধ্যে জ্বালছে আর এদিকে কি হয়েছে, ওই নকুলদানাগুলো বাটি করে রেখে দিয়েছে, যেগুলো দিনে দিয়েছিল নিচটাই রেখে দিয়েছিল। আমার ছেলে না গিয়ে টুকটুক করে সেগুলো সব ছড়িয়ে ফেলেছে, ও দুই ভাই মিলে খেলা করছে নকুলদানাগুলো নিয়ে, তো সেটাই আর কি। আর এখানে আমার শাশুড়ি মা ভিডিও কলে ছিলেন আর কি, তোমরা গলা শুনতে পাবে। তো আমি তোমাদেরকে একটু ঠাকুরের জায়গাটা শেয়ার করছিলাম, সন্ধ্যে জ্বাললো তো দি সেই কারণে। তো দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। কি করছে তো তারপরে দেখো আমরা সবাই মিলে একটু নিচে বেরিয়েছিলাম, মানে আমি দি তারপরে সৌম্য আমার ছেলে আর মানে বিক্রম আর দাদাভাই তো আসতে পারবে না, সবাই মিলে আমরা একটু নিচে নেমেছিলাম। এই নিচটাই একটু বেড়াবো, দিদিদের সোসাইটিটা একটু ঘুরে দেখবো, মন্দির আছে 2-3টে, তো সেগুলোই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এটা হলো সুইমিং পুলটা, তো এই যে এদিকে হলো মন্দিরগুলো, আর এখানে আবার ওই ভলিবলের জায়গাও আছে যেখানে গরবা ডান্স এইসবগুলো হয়। তো নবরাত্রির সময় হোলি খেলা হয়, অনেক বড় গ্রাউন্ড টাইপের আছে, তো সেইগুলো আর কি। এই পুরো সোসাইটিটা কিন্তু অনেকটাই বড়, আর সোসাইটিটা থেকে একটু বেরিয়েই ঠিক ওখানে ফুচকার দোকান, মোমোর দোকান, এইসব টুকটাক স্টলগুলো আছে আর কি। আমুলের স্টল আছে, অনেকগুলো আছে, এমনি একটা গ্রসারির দোকান আছে ছোটোখাটো। তো যাই হোক, এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো মাতারানী মন্দির, তার পাশেই আছে শিব মন্দির, মহাদেবের মন্দির। তো সেখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খাবো, ফুচকা আর মোমো খাবো আর কি। আর একটা মানে দিদিদের পাশের বাড়ি একটা দিদিভাইদের বাড়ি যাওয়ার কথা আছে, আমাদেরকে যেতে বলেছে, তো সেখানে যাব, সেখানকার জন্য কিছু নেওয়ার আছে আর কি, মিষ্টি হোক আইসক্রিম হোক কিছু নিয়ে যাব, বাচ্চাটা আছে তো ওদেরও, তো সেই কারণে। তো তারপরে দেখো সেখান থেকে আমরা নিয়ে তোদের বাড়ি চলে যাবো। ওদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমরা নিজেদের মতো গেছিলাম। সব জায়গা তো মানে অতটা আমি পছন্দ করি না ফোন মানে ক্যামেরা অন করতে। তো যাই হোক, এই যে এইটা হলো ওই বললাম না দিদিরা হোলি খেলে, তারপরে ইয়ে করে ওই গরবা হয়, ভলিবল খেলা হয়, এসব আর কি। তো যাই হোক তোমরা দেখতে থাকো। বোঝো বাবা, গরম, অনেক দিন পর মোমো খেলাম। না ভাই দেখো গুজরাটে যা মোমো ছিল, গরম আছে, খুব গরম আছে।
আজকে ভিডিওটা এটুকুই। তারপর বাড়ি এসে দেখো সবাই মিলে এরকমভাবে খেলা করছিল বসে বসে, ছেলে ব্লক নিয়ে বল নিয়ে খেলছিল। তো চলো আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।